ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা এনটিআরসি এর জন্য মানে 19তম শিক্ষক নিবন্ধন জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলিউশন করব, যেটি প্রায় বিভিন্ন এনটিআরসি পরীক্ষায় এসেছে। এই টাইপের একটি ম্যাথ আমরা তিন ক্যাটাগরিতে সলিউশন করব। একটা হচ্ছে নর্মাল পদ্ধতি, একটা হচ্ছে মিডল শর্টকাট, একটা হচ্ছে স্পেশাল শর্টকাট। তো দেখেন কিভাবে করা যায়। তো মনে করুন যে এই দেশে একটা অঙ্ক যে s² মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল 0 হলে √1 ইজ ইকুয়াল 0 হলে প্রশ্ন করে যে x প্লাস 1/x এর মান কত। আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে এটা অ্যান্সারটা আপনি বের করতে পারবেন। তো দেখেন কিভাবে, যে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে x ছাড়া তো অন্য কিছু চলক নাই, আছে কি নাই, আর এখানেও কিন্তু x ছাড়া অন্য কিছু চলক নাই। আচ্ছা দেখেন তো এখানে প্লাস আছে না, মানে এই জায়গায় কি আছে বলেন তো, প্লাস আছে কিনা, এখানেও প্লাস এখানেও প্লাস। এই জন্য আপনি কি করবেন, এখানে যে অ্যান্সারটা এই যে এক্স এর যে সহগটা, এই সহগটার বিপরীত নিবা যে এখানে মাইনাস আছে কিনা, তো মাইনাসটা হবে কি প্লাস, তারপরে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের +5 প্লাস √5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x প্লাস 1/x এর মানটা হচ্ছে √5। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি একটা দিচ্ছি, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। যে এখানে আমি দিচ্ছি a² মাইনাস √7a প্লাস 1 ইজ ইকুয়াল 0, হয় কিনা। এখন প্রশ্ন বলছে যে a প্লাস 1/a এর মান কত, a প্লাস 1/a এর মান কত। আপনি অনায়াসে করবেন যে দেখেন এখানে 1/a এর সামনে কি প্লাস আছে না, 1 এর সামনে কিন্তু আমাদের প্লাস রয়েছে, আবার √7 এর সামনে কি মাইনাস রয়েছে, আপনি মাইনাসটিকে প্লাস ধরবেন, তাহলে √7 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার। তবে প্লাসের ক্ষেত্রে যদি এরকম কিছু থাকে তাহলে আপনি কিন্তু অনায়াসে বের করতে পারবেন। আরেকটা দেই, দেখেন আরেকটা দিচ্ছি যে এখানে p² মাইনাস √11 মাইনাসটা আমি প্লাস দিলাম, √11 p প্লাস 1 ইজ ইকুয়াল 0 হলে যে p প্লাস 1/p ইজ ইকুয়াল হোয়াট। আপনি কিভাবে এই মানটা বের করবেন। তো দেখেন যে 1/p এর সামনে কি প্লাস আছে না, 1 এর সামনে কিন্তু আমাদের কি রয়েছে, প্লাস রয়েছে। আপনি কি করবেন, √11 যেটা আছে এটা মাইনাস ফর্মটা নিয়ে, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। তো মাইনাস √11 হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি এই ধাঁচে যদি কোনো প্রশ্ন আসে আপনি অনায়াসে কিন্তু সলভ করতে পারবেন। আর ক্যাটাগরিতে দেখেন আরেকটা আমরা একটু দেখি যে কিভাবে করা যায়। এই যে দেখেন, সাপোজ এখানে a রয়েছে, a² রয়েছে, আছে কিনা, যে এখানে মাইনাস √5 রয়েছে, এখানে a রয়েছে প্লাস 1 রয়েছে ইজ ইকুয়াল 0। এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন যে এর সামনে যে সহগটা থাকবে, এর সামনে যে সহগটা থাকবে সেটা অবশ্যই মাস্ট বি 3 গ্রেটার দেন হবে, মানে গ্রেটার দেন 3 হবে, মানে এটা 3 এর চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। মিডিলের যে সহগটা থাকবে সেই সহগটা অবশ্যই 3 এর চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো দেখেন তো √5টা 3 এর চেয়ে বড় হয় কিনা, মানে 5টা 3 এর চেয়ে বড় হয় কিনা, অনলি 5টা কি 3 এর চেয়ে বড়। যদি রুট যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা কি 3 এর চেয়ে বড় হতে হবে, তাহলে 5টা হচ্ছে 3 এর চেয়ে বড়। এই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে a মাইনাস 1/a ইজ ইকুয়াল হোয়াট, এই মানটা আপনি কিভাবে সলভ করবেন, এই মানটা আপনি কিভাবে সলভ করবেন। দেখেন শর্টকাট নিয়ম কি, যে এখানে √5টাকে আপনি একটু এক্সপেন্ডেড করে দিবেন, 5 আছে, এখান থেকে আপনি কি করবেন, 4টাকে মাইনাস করবেন, কি করবে 4কে মাইনাস করবেন। তাহলে দেখেন 1 হচ্ছে, 1কে রুট করলে কি হবে 1, এই 1 হচ্ছে আমাদের 1 হচ্ছে আমাদের রেজাল্ট, 1 হচ্ছে আমাদের রেজাল্ট। কোথায় কি বোঝা গেল। আচ্ছা একটু দেখেন যে এই জায়গায় এরকম আছে, মনে করেন যে এখানে x² আছে মাইনাস √11 আছে, এখানে x আছে প্লাস 1/x ইজ ইকুয়াল 0 আছে কিনা, দেখেন এখানে কিন্তু প্লাস থাকবে অবশ্যই। এখন আপনাকে যদি বলে যে x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x এর মান কত, তাহলে আপনি কি করবেন, এই যে √11 যেটা রয়েছে, √11টাকে একটু বাড়াই দিবেন, 11 মাইনাস কি করবেন 4 করবেন। এখন 11 থেকে আপনি 4কে বাদ দেন, কত হবে 7, তো √7 হচ্ছে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট। আপনি অনায়াসে কিন্তু এইভাবে এই প্রশ্নটাকে সলভ করতে পারেন। এগুলো হচ্ছে একেবারে শর্টকাট নিয়ম, একেবারে শর্টকাট নিয়ম। আমি একটু মিডিলে যাই, যে মিডিলে আপনি কিভাবে প্রশ্নগুলোকে সলভ করতে পারেন। যেমন এখানে দেখেন, এখন আমাদের মিডিল পদ্ধতি যে s² মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল 0 হলে x প্লাস 1/x এর মানটা কত, সে মানটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য আপনি জাস্ট একটু শুধু কাজ করবেন, কি কাজ, যে s² মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল 0, তার মানে s² প্লাস 1 ইজ ইকুয়াল √5x।
√5x। এখন এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, এক্সটাকে কমন নিতে হবে, নিলে কি হবে, এখানে √5 থাকবে, এখানে x হবে, এই x কাটা যায়, অতএব x + 1/x = √5 কিন্তু লেখা যায়। এটা হচ্ছে মিডল নিয়ম, এটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম। আমরা এভাবে কিন্তু এই মানটাকে বের করি। আর আমাদের পদ্ধতি কি, যে এখানে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি রেজাল্ট। তো দেখেন যে মিলে গেল, হচ্ছে আমাদের √5 হচ্ছে আমাদের রেজাল্ট, তাই না? এর পরবর্তী স্টেপে দেখেন যে আমাদের মিডল নিয়মের মধ্যে কোনটা পড়ে, যে x - 1/x এর মান কত, এটা একটু দেখেন যে x - 1/x এর মানটা কত। এটা আপনি কিভাবে বের করবেন, যে প্রথমে আপনি যে কাজটা করবেন, যে x + 1/x এর মানটা বের করবেন। এখানে x + 1/x এর মান কি √5 হয় কিনা, √5 হয়। এরপর আপনি যে কাজটা করবেন, √5 এর উপরে কি করবেন, স্কোয়ার করবেন, তারপর -4 দিবেন, -4 দিবেন, তাহলে √5 আর স্কোয়ার কি, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 5 - 4, আবার এখানে 1 পাচ্ছে, 1 কে আবার রুট করবে, তাহলে 1 হচ্ছে, হয় কিনা। এটা হচ্ছে একটু মিডিল, জাস্ট একটু এক্সপেন্ডেড ফরের চেয়ে। এবার দেখেন আমাদের প্রচলিত নিয়ম কি বলে, যে প্রচলিত নিয়মে আমরা কিভাবে প্রশ্নটাকে সলভ করতে পারি। যে প্রচলিত নিয়ম হচ্ছে কি, প্রথমে আপনাকে x + 1/x এর মানটাকে বের করতে হবে। তো x + 1/x এর মানটা বের করার জন্য আপনি তো প্রসেসটা বুঝছেন, যে s² - √5x + 1 = 0 আছে কিনা। আপনি এই জায়গা থেকে s² লিখবেন, +1 লিখবেন, √5x লিখবেন, হয়তো আপনি এক্সটাকে কি করবেন, কমন নেবেন, তাহলে x + 1/x = কি হচ্ছে √5x। এই x কাটা যাচ্ছে, তার মানে আপনি পাচ্ছেন x + 1/x = হচ্ছে কি √5, এটা কিন্তু আপনি পাচ্ছেন। এবার দেখেন আপনি যে কাজটা করবেন, যে x মানে 1/x² করবেন, তাই না, করলে কি হচ্ছে, যে a + b² - 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। করার পর আপনি কি পাচ্ছেন, এখানে এটা মান কত, √5, √5 এর উপরে স্কোয়ার দিবেন, মাইনাস এটাতে কাটা যাচ্ছে, 4 হচ্ছে, তো রুট আর স্কোয়ার কি কাটা, তাহলে 5 - 4 মানে কি 1, 1 কে আপনি রুট করবেন, তাহলে আপনি পাবেন কি x + 1/x এর মানটা পাচ্ছেন 1। এটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম। তো আমি প্রথমে আপনাদেরকে যে শর্ট নিয়মটা দেখিয়েছি, আশা করি আপনি মনে রাখবেন। আর যদি মনে রাখতে পারেন, শুধু এনটিআরসি না, প্রাইমারি, বিসিএস সব পরীক্ষার জন্য, সব কম্পিটিটিভ এক্সামের জন্য আপনার বিশেষ একটা হেল্পফুল হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা 1st to 18 মানে প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে, সকল প্রশ্নের স্কুল পর্যায়ে 1 মানে স্কুল পর্যায়ে, এবং স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের জন্য এ পর্যন্ত যতগুলো প্রশ্ন বাংলাদেশের নিবন্ধনে এসেছে, সকল প্রশ্নের প্রায় 5000+ এমসিকিউ, সেই সাথে একটা গ্রেট এক্সপ্লেনেশন সহকারে একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফটা 548 পেজের, এবং এটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো আপনি যদি এই পিডিএফটা নিতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 01788633383, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি মাত্র 100 টাকার বিনিময়ে পিডিএফটি পেতে পারেন। আসসালামু আলাইকুম।